নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 506তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। আমরা এতক্ষণ বিদুরের একটি শব্দ ধর্ম, এই ধর্ম শব্দের নানান রূপগুলোকে ব্যাখ্যা করছিলাম গত দুটি পর্বে। আমরা আবার মূল কথায় চলে আসি। আমরা লক্ষ্য করছি এখানে বিদুর চরম সতর্কবাণী উচ্চারণ করছেন অন্ধরাজা ধৃতরাষ্ট্রের প্রতি। তিনি বুঝতে পারছেন ধৃতরাষ্ট্র কিছুতেই তার কথা শুনতে চাইছেন না, তার কথা ধৃতরাষ্ট্রের ভালো লাগছে না, কিন্তু তিনি তো এভাবে ছেড়ে দিতে পারেন না। রাজ্য ফিরিয়ে না দেবার যে মতলব করছেন ধৃতরাষ্ট্র, সেটা কোনোভাবেই সমর্থন করতে পারেন না বিদুর। তিনি এর মধ্যে অন্যায়টাকে ভালোভাবে বুঝিয়ে দিতে চাইছেন। এই প্রসঙ্গে তিনি বলছেন, ধৃতরাষ্ট্র যখন বিদুরের কাছে ধর্মনীতি রাজনীতির কথা শুনতে চাইছেন, তখন বিদুর খানিকটা মনক্ষুণ্ণ হয়েই বলছেন, ধর্ম, অর্থ এবং কাম বিষয়ে সমস্ত কাজ করা হয়ে গেলে এবং সেগুলো সম্পর্কে কোনো রাজার যদি বুদ্ধি বিবেচনা থাকে, সে সম্পর্কে রাজার যদি সম্যক জ্ঞান থাকে এবং যার পরিষদরা তাকে যথোপযুক্ত জ্ঞান দান করেন, এবং সেক্ষেত্রে রাজা যদি সেই বিষয়ে যথেষ্ট যত্ন নেন, তাহলে সেই রাজা নিজের কল্যাণ সাধন করতে পারেন। আর সেই রাজার কাছে তখনই এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ বিদুর খুব পরিষ্কার করে বলতে চাইছেন, যার কাছে আলোচনা করা হচ্ছে যে বিষয় নিয়ে, তিনি যদি সেই বিষয়ের গুরুত্ব অনুধাবন করেন এবং সেই অনুসারে কার্য করেন, তাহলে তার কাছে সেই বিষয়ের আলোচনার সার্থকতা দাঁড়ায়। বলছেন, যে রাজা মোহবশত কার্যের অনুষ্ঠান করেন, তিনি সেই সমস্ত কার্যের যে ক্ষতি হয় সেটা জেনেও তিনি সেখান থেকে সরে আসতে পারেন না। অর্থাৎ এখানে বিদুর খুব পরিষ্কারভাবে ধৃতরাষ্ট্রকে মোহগ্রস্ত বলছেন আপনি সমস্ত কিছু জানেন মহারাজ, কিন্তু মোহগ্রস্ত হয়ে আপনি অপ্রশস্ত কাজগুলো করে চলেছেন, অন্যায় কাজগুলো করে চলেছেন। ব্রাহ্মণ যদি বেদ অধ্যয়ন না করেন, তাহলে তিনি কখনই শ্রদ্ধার পাত্র হন না। অর্থাৎ ব্রাহ্মণের প্রধান উপাদান হচ্ছে তার জ্ঞান, তার প্রজ্ঞা। একজন জ্ঞানহীন প্রজ্ঞাহীন ব্যক্তিকে কেউ ব্রাহ্মণ বলে সম্মান করে না। সেরকম সন্ধি, বিগ্রহ এরকম 6 গুণ, 60 গুণ্য যাকে বলা হয়েছে, সেই গুণ যদি কোনো রাজার না থাকে, তিনি যদি সেই গুণগুলো চর্চা না করেন, তাহলে সেই রাজাকে মন্ত্রণা দেওয়ার কোনো অর্থ হয় না। তিনি মন্ত্রণা শোনার যোগ্যই নয়। অনধিতং যথা বেদং না বিপ্রসর্দম অর্হতি এবং অশ্রুত ষডগুণ্য না মন্ত্রং শ্রুতমিচ্ছতি। বলছেন, যে রাজা, বিদুর বলছেন ধৃতরাষ্ট্রকে, যে রাজা স্থিতি, বৃদ্ধি এবং হ্রাসের কারণ জানেন, অর্থাৎ কোন কারণে, কোন পরিপ্রেক্ষিতে একজন রাজার বা একটি রাষ্ট্রের স্থিতি ঘটতে পারে, বৃদ্ধি ঘটতে পারে, কিংবা তার বিপরীত হ্রাস ঘটতে পারে, সেই কারণ যিনি জানেন, সন্ধি, বিগ্রহ, এই 6টি গুণ এর বিষয় সম্পর্কে যিনি সম্যকভাবে অভিহিত, সেই রাজাকে কেউ অবজ্ঞা করে না। সমগ্র পৃথিবী সেই রাজার অধীনেই থাকে। আত্মপ্রত্যয় কোশস্য
বসুদৈব বসুন্ধরা। রাজা কেবল রাজছত্র মাথায় দেবার জন্য রাজ সিংহাসনে আহরণ করেন না মহারাজ, তিনি রাজছত্র ধারণ করেন রাষ্ট্রকে পালন করার জন্য। তিনি ভোগ্যবস্তু নিজে ভোগ করার জন্য সংগ্রহ করেন না, তিনি ভোগ্যবস্তু সংগ্রহ করেন তার প্রজাবাসীকে সুখে রাখার জন্য। তিনি নিজে কোনোভাবেই সমস্ত কিছু হরণ করতে পারেন না। ব্রাহ্মণ ব্রাহ্মণকে, স্বামী তার স্ত্রীকে, মন্ত্রী রাজাকে এবং রাজা অন্য আরেকজন রাজাকে সঠিকভাবে চিনতে পারেন। ফলত একজন রাজাকে তার নিজের কর্তব্য কর্ম সম্পর্কে সম্পূর্ণ অভিহিত হতে হয় এবং সেই তার কর্তব্য কর্ম তিনি যাতে সম্পূর্ণভাবে নিয়ম মতে যথাবিহিত উপায় পালন করেন এবং রাষ্ট্রের সেবা করেন ভৃত্যের মতন নম্র হয়ে, সেই রাজার কল্যাণ কেউ হরণ করতে পারে না। স্ত্রীলোকেরা যেরকম নপুংসকপতিকে কামনা করে না, সেরকম একজন নিরর্থক, ক্ষমতাহীন, দাম্ভিক, লোভী রাজাকেও প্রজারা কামনা করে না। বুদ্ধি ধন লাভের কারণ নয়, নির্বুদ্ধিতা দারিদ্র্যের হেতু নয়। ইহলোক বা পরলোকের ক্রমবৃত্তান্ত জ্ঞানী লোকেরাই জানতে পারেন, মূর্খ সেটা জানতে পারেন না। এবং এইভাবে নানান কথা বিদুর একের পর এক বলে যাচ্ছেন মহারাজ ধৃতরাষ্ট্রকে। বলছেন, যে বিদ্বেষের পাত্র হয় সে মানুষ কখনো সাধু বেশ ধারণ করে থাকতে পারে না। সে মেধাবী নয়, তার কোনো মানও হয় না, প্রিয়জন তাকে স্বীকার করে না এবং সবসময় তার মন্দ কার্যে ভাগীদারি সে হয়ে থাকে। আমি দুর্যোধন এর জন্ম মুহূর্তে যে কথা আপনাকে বারবার বলে এসেছি, আপনি দুর্যোধনকে পরিত্যাগ করুন মহারাজ, তাহলে আপনার নিজের উন্নতি, আপনার সন্তানের উন্নতি, আপনার রাষ্ট্রবাসীর উন্নতি এবং এই উন্নতি আপনাকে স্বর্গে পৌঁছে দেবে। অবনতি, যে অবনতি পরে উন্নতি জন্মাবে, সেই অবনতি নয়, কিন্তু যে উন্নতি পরে অবনতি সৃষ্টি করে সেই উন্নতিকে বিষের মতন ত্যাগ করা উচিত। আমি আপনাকে বারবার অনুরোধ করছি মহারাজ, আপনি আপনার প্রজ্ঞা চক্ষু হতে সরে আসবেন না। আপনি পাণ্ডবদের জীবিকা নির্বাহের জন্য অন্তত কয়েকটি গ্রাম দান করুন মহারাজ। এখানে বলছেন, বিদুর বলছেন, যে রাজা নিজের মঙ্গল এবং বংশের উন্নতি কামনা করেন, জ্ঞাতিদের উন্নতি কামনা করা তার কর্তব্য। অতএব আপনি পাণ্ডবদের সাথে সুহৃদপূর্ণ আচরণ করুন মহারাজ। জ্ঞাতয় বর্ধিনারস্তৈজিচ্ছসন্তম শুভম কুলবৃদ্ধিঞ্চ রাজেন্দ্র তস্মাৎ সাধু সমাচার। আপনি জ্ঞাতিদের উপর সদ্ব্যবহার করলে আপনার মঙ্গল হবে। নির্গুণ জ্ঞাতিদেরকেও রক্ষা করা উচিত, এটাই তো ধর্মশাস্ত্রের বক্তব্য। আপনি পাণ্ডবদের মতন গুণবান, অনুগ্রহকাঙ্ক্ষী জ্ঞাতিদের আপনি কিভাবে প্রবঞ্চনা করতে পারেন? আপনি তাদের জীবিকা নির্বাহের জন্য অন্তত কয়েকটি গ্রাম দান করুন মহারাজ, তাহলেও জগতে আপনি যশ লাভ করতে পারবেন। দিয়ন্তাং গ্রামকা কেচিৎ তেষং বৃত্তম অনিশ্বর এষং লোকে যশ প্রাপ্তম ভবিষ্যতি নরাধিপ। আমরা পরবর্তী সময় দেখব শান্তি কামনা করতে এসে, শান্তির প্রস্তাব নিয়ে এসে শ্রীকৃষ্ণ মাত্র 5খানি গ্রাম যাচনা করেছিলেন পাণ্ডবদের জন্য। এখানেও আমরা দেখছি তার অনেক আগে বিদুর কিন্তু এই সামান্য কয়েকটি গ্রাম পাণ্ডবদেরকে দেবার কথা বলছেন। বলছেন আপনি বৃদ্ধ হয়েছেন,
পাণ্ডবেরা আপনার পুত্রস্থানীয়, সুতরাং তাদের রক্ষা করা আপনার কর্তব্য। আমার হিত কথা উচ্চারণ করা উচিত। বা একজন অমাত্য হিসেবে আপনি আমাকে হিতৈষী বলেই জানবেন। আমি যা বলছি তা আপনার হিতের জন্য। বড় কাতরভাবে প্রার্থনা করছেন বিদুর। বলছেন জ্ঞাতিদের সাথে কলহ করা কখনোই উচিত নয়। জ্ঞাতিদের সাথে একত্রে মিলে সুখ ভোগ করাটাই উচিত। জ্ঞাতিদের সাথে পরস্পর ভোজন, আলাপ এবং ভালোবাসার স্থান থাকে, তাদের সাথে কখনো কলহ করতে নেই। সংভোজনং সংকথনং সংপ্রীতিশ্চ পরস্পরম জ্ঞাতিভি সহকার্যানি না বিরোধ কদাচন। কত গুরুত্বপূর্ণ এটা কথা। ওই আমাদের এর সঙ্গে একটু উপনিষদের মন্ত্রের সাথে যেন এই কথাটি আমাদের মিশে যাচ্ছে। সংভোজনং সংকথনং সংপ্রীতিশ্চ পরস্পরম জ্ঞাতিভি সহকার্যানি না বিরোধ কদাচন। এই বলছেন জ্ঞাতিরাই আপনাকে বিপদের সময় উদ্ধার করবে এবং জ্ঞাতিরাই আপনাকে কিন্তু ডুবিয়ে দেবে। সচ্চরিত্র জ্ঞাতিরাই মানুষকে উদ্ধার করে এবং দুশ্চরিত্র জ্ঞাতিরাই অন্যকে নষ্ট করে। অতএব হে রাজশ্রেষ্ঠ, আপনি পাণ্ডবদের প্রতি সচ্চরিত্র হন। আপনি যদি পাণ্ডবদের দ্বারা পরিবেষ্টিত হন তাহলে আপনার দুঃখ থাকবে না, আপনার যশ হবে এবং আপনার পুত্রদেরও কল্যাণ হবে। আপনি পাণ্ডবদেরকে যদি গ্রহণ করেন তাতে আপনার কোনো ক্ষতি নেই মহারাজ, তাতে আপনার মঙ্গলই আছে। এইভাবে নানা কথা বলে ধৃতরাষ্ট্রকে ভালো ভালো কথা, ভালো উপদেশ এবং বিশেষ করে তার যাতে মনের পরিবর্তন ঘটে, তার যাতে বিকার নষ্ট হয়, তিনি যাতে শুভ বুদ্ধি সম্পন্ন হন, এই সমস্ত কথা একের পর এক বলে চলেছেন ধৃতরাষ্ট্রকে মহামতি বিদুর। অনেক উপদেশ শোনানোর পর বিদুর যা ধৃতরাষ্ট্রের কাছে চেয়েছেন সেটা হলো ধৃতরাষ্ট্রের 100টা ছেলে কর্ণসহ পাণ্ডবদের সাথে একত্রিত হোক এই হস্তিনাপুর রাষ্ট্রের সুস্থিতির তাগিদে। তাতেই সবচাইতে ভালো থাকবেন স্বয়ং ধৃতরাষ্ট্র। ঠিক এই জায়গায় এসে বিদুর এমন একটা কথা বলছেন যা কিছুদিন আগেই আমরা শ্রীকৃষ্ণের মুখে শুনেছিলাম সঞ্জয়ের কাছে বলতে। কথাটা দুবার দুটি বিখ্যাত মানুষের মুখে একইভাবে উচ্চারিত হয়েছে বলেই মনে হয় এই কথাটির মধ্যে দিয়ে সেই সময় সমাজের মৌখিকতার ঐতিহ্য যুক্ত হয়েছে। অর্থাৎ এই শ্লোকের মধ্যে যে সত্যটা উচ্চারিত হয়েছে তা তখনকার মানুষ সেই সময়কার বিশ্বাস কেবল মৌখিকভাবে নয়, আন্তরিকভাবে এই কথাটিকে উচ্চারণ করত। এই কথাটি একবার কৃষ্ণের মুখে শুনেছি, আবার সেটা আমরা শুনছি মহামতি বিদুরের মুখে। এই কথাটার মধ্যে প্রাচীন ভারতের পরিবেশ চেতনার চূড়ান্ত কথাটি কিন্তু উচ্চারিত হয়েছে, যা আজকের দিনে যেখানে আমাদের পরিবেশ ভাবনা নিয়ে আমরা এত বড় বড় কথা বলি, অথচ সারা পৃথিবী জুড়ে এই ভীষণ হন্তারক সময়ে আমরা পরিবেশকে ধ্বংস করে চলেছি নির্দয়ভাবে, নির্বিচারে, রাষ্ট্রের মদতে। যখন এক জাতির মানুষ অন্য জাতিকে হীন করছি, যখন এক জনগোষ্ঠীর মানুষ অন্য জনগোষ্ঠীকে নির্মমভাবে অসম্মান করছি, তিরস্কার করছি, সেই সময় বিদুরের এই কথাটি যেন ভারতবর্ষের সনাতন পরিবেশ চেতনাকে এক অন্যতর গভীর মাত্রা এনে দেয়। আমরা আমাদের আবাসিক সুবিধার জন্য বন ধ্বংস করে, নগরায়ন করে উন্নতির শ্লাঘাবোধ করি, তাতে বন্য পশুর, বন্য পক্ষীর আবাসিক নিসর্গভূমি যেমন নষ্ট হয়, বৃক্ষলতার যেমন তার নির্বিচারে ধ্বংস হয়, সেই সঙ্গে কিন্তু মানুষের সভ্যতাও নষ্ট হয়,
ধ্বংসের মুখে এসে দাঁড়ায়, সেটা বুঝতে আমাদের বিশেষ কিছু পণ্ডিত হবার কারণ নেই। আমরা প্রতিদিনের অভিজ্ঞতা দেখেই আমরা তা বুঝতে পারি। সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রের দূত হয়ে যুধিষ্ঠিরের কাছে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছেন, অনেক আলোচনার পরেও সঞ্জয়ের মুখ থেকে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ধৃতরাষ্ট্রের সামান্য সদিচ্ছাও যখন উচ্চারিত হলো না, তখন শ্রীকৃষ্ণ সঞ্জয়কে শুনিয়ে যে পরিবেশ চেতনার কথা তুলেছেন, স্বয়ং বিদুরও সেই কথাটারই যেন নতুন করে পুনরাবৃত্তি করছেন। কারণ তিনিও দেখেছেন যে তার মুখে অনেক উপদেশ শোনার পরেও ধৃতরাষ্ট্র একবারের জন্য পাণ্ডবদের প্রাপ্য রাজ্য ফিরিয়ে দিতে চাইছেন না। সারা রাত ধরে কতবার কতভাবে নানাভাবে নানা কথার মধ্যে দিয়ে বিদুর ধৃতরাষ্ট্রের মনোভাবকে পাল্টাতে চাইছেন, তার সুমতি আনার চেষ্টা করছেন। কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এবং মহামতি বিদুর এরা দুজনেই খুব দার্শনিক দৃষ্টিতে এই বিবাদের অংশটাকে পরিবেশ ভাবনার অন্তর্গত করে বুঝতে পারেন যে এই পৃথিবীতে, এই বিশ্বে যা কিছু আছে তা একই ধাতুতে গড়া, একই গোত্রের। মানুষ, পশু, গাছপালা সবারই প্রসূতি, সবারই জননী হচ্ছে এই পৃথিবী। এই পৃথিবী থেকেই সব কিছুর উৎপত্তি এবং বিকাশ। তখন পার্থিব সমস্ত কিছুই অবশ্যম্ভাবীভাবে একে অপরের ওপর নির্ভরশীল, কারণ প্রত্যেকের উৎসর জায়গা তো একটাই, একই জায়গা থেকে তারা উৎসারিত। এই ভূমি, এই মাটি সবারই মৌল প্রকৃতি। ভূমির জনিরহং জ্ঞেয়ং যস্যং সর্বং প্রসূয়তে। কৃষ্ণ এবং এখন এই মুহূর্তে, ওই সময় আমরা শ্রীকৃষ্ণের মুখেই কথা শুনেছি, এই মুহূর্তে বিদুর ধৃতরাষ্ট্রের অন্যায়গুলো এক এক করে স্মরণ করে দিয়ে বলছেন, পাণ্ডব কৌরব এই দুই জ্ঞাতি গোষ্ঠীর বিবাদে ধৃতরাষ্ট্রই হচ্ছেন মূল কারণ বা মূল প্রকৃতি। তিনি হলেন একটা বনের মতো। সেই ধৃতরাষ্ট্র স্বরূপ বনের মধ্যে পাণ্ডবেরা হলেন সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব। অতএব পাণ্ডবেরা হলেন সিংহের মতো। বলছেন, বনের মধ্যে সিংহকে অভিষেক করে পশুরাজ বলে তাকে অভিহিত করা হয়। তার শক্তি, তার বলে তাকে মৃগেন্দ্র পদবী দান করে। ফলে যে বনে সিংহরা থাকে সেই বন কখনো নষ্ট হয় না, কেননা মানুষ সেই বনে প্রবেশ করতে ভয় পায়, কারণ তারা জানে সেখানে মৃগেন্দ্র সিংহ রয়েছে। সুতরাং সংরক্ষিত সুরক্ষিত বনও কিন্তু আবার উল্টো দিকে সিংহকে রক্ষা করে, কেননা বন না থাকলে তো মানুষেরা সিংহকে মেরে ফেলবে। সিংহ আশ্রয় পাবে কোথায়? সিংহ আছে বলে বন সুরক্ষিত, এবং বন আছে বলে সিংহ সুরক্ষিত। অর্থাৎ বন সিংহকে রক্ষা করছে, সিংহ বনকে রক্ষা করছে, পরস্পর পরস্পরকে রক্ষা করছে। শ্রীকৃষ্ণ এই জন্য যেমন বলেছিলেন, এই দুয়েরই সংরক্ষণের প্রয়োজন। বন না থাকলে লোক সিংহকে মেরে ফেলে, আর সিংহ না থাকলে মানুষ বনকে নষ্ট করে ফেলে তার নিজের স্বার্থে। অতএব সিংহ রক্ষা করুক বনকে, আর বন রক্ষা করুক তার সিংহকে। তস্মাৎ সিংহ বনরক্ষেৎ বনং সিংহশ্চ পালয়েৎ। কৃষ্ণ আগে এবং বিদুর পরে একইভাবে কৃষ্ণ সিংহের উপমা দিয়েছেন, আর বিদুর সিংহের জায়গায় কেবলমাত্র বাঘের উপমা দিয়েছে, এবং বলেছেন যাতে বাঘও রক্ষা হয়, বনও রক্ষা হয়। ধাতরাষ্ট্র বনং রাজং বাঘ্রং পাণ্ডসুতামতঃ মাং বনং ছিন্দি সব্রঘ্রং মা ব্যাঘ্রং নিনীশ বলাৎ। আপনার পুত্রগণ হচ্ছেন বন স্বরূপ, আর পাণ্ডবেরা হচ্ছেন ব্যাঘ্র স্বরূপ। অতএব আপনি ব্যাঘ্রদের সাথে বনচ্ছেদন করবেন না, কিংবা বন হতে ব্যাঘ্রদের বাঘকে আপনি বিনষ্ট করবেন না। অতএব আপনি
বনকেও রক্ষা করুন, ব্যাঘ্রকেও করুন। কারণ ব্যাঘ্র ব্যতীত বন থাকে না, এবং বন ছাড়া বাঘও বাঁচতে পারে না। যেহেতু বাঘেরা বন রক্ষা করে, আবার ঠিক একইভাবে বনও বাঘদেরকে রক্ষা করে। সনাদ্রম মৃত ব্যাঘ্রং ব্যাঘ্রণসৃতেম বনম বনং হি রক্ষতে ব্যাঘ্রায় ব্যাঘ্রাং রক্ষতি বনম। সুতরাং আপনি যদি সত্যি কল্যাণ চান, যদি নিজের মঙ্গল চান, যদি আপনার পুত্রদের মঙ্গল চান, তাহলে আপনি ধর্মতে ভ্রষ্ট হবেন না। কারণ অমৃত যেমন স্বর্গ থেকে ভ্রষ্ট হয় না, অর্থ ধর্ম হতে ভ্রষ্ট হয় না। যার মন পাপ হতে বিরত এবং ধর্মে নিবেশিত থাকে, সে মানুষ ধৈর্য কর্মকে সঠিকভাবেই সে পালন করতে পারে। আমরা বলছি ভারতীয় দর্শনবেত্তারা প্রাণীর অস্তিত্বের জন্য, প্রাণের অস্তিত্বের জন্য সবার সমান অস্তিত্বের কথাই কিন্তু ভাবনা করেছেন। এটা নয় যে শাকাহার কিংবা আমিষাহারের জন্য বৃক্ষলতা পশুপক্ষী আমাদের দেশে ব্যবহার হয়নি। এটা ব্যবহার হয়েছে, কিন্তু আমাদের খাদ্যের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা ব্যবহার করব, কিন্তু তার বেশি আমরা লোভ করব না। এবং খাদ্যের জন্য ব্যবহার করতে গিয়েও আমাদের একটা সেখানে লাগাম পড়াতে হবে, আমাদের লোভের একটা রেখা সেখানে এঁকে দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে যে আমরা যেন তাকে অতিক্রম না করি। এই আশ্চর্য পৃথিবীতে সমস্ত প্রাণীরই তো সহাবস্থান থাকার কথা। স্থাবর এবং জঙ্গম, পার্থিব জীবনের এই দুটোই তো ভেদ। তার মধ্যে স্থাবর হচ্ছে তারা যাদের আমরা নাম দিয়েছি উদ্ভিদ। উদ্ভিদ আবার 5 ধরনের: বৃক্ষ, গুল্ম, লতা, বল্লী এবং সমস্ত তৃণরাজি। জঙ্গম 3 ধরনের: অন্ডজ, স্বেদজ এবং জরায়ুজ। এই 3-এর মধ্যে জরায়ুজ প্রাণী হচ্ছে শ্রেষ্ঠ, তার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠতম। এইটা যদি আমরা মানি, তাহলে মানুষের দায় সবচাইতে বেশি সমস্ত প্রাণীকে রক্ষা করার, সর্বপ্রকার উদ্ভিদকে রক্ষা করার, সর্বপ্রকার জঙ্গমকে রক্ষা করার, সর্বপ্রকার স্থাবরকে রক্ষা করার। তো মানুষ, পশু এবং জরায়ুজ প্রাণীর এক একটা রূপ। সবচাইতে বড় কথা, মানুষ, পশু, উদ্ভিদ প্রত্যেকেই কিন্তু একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। সর্বেষামেব ভূতানাং অনন্যপনোপজীবনম, একে অন্যের জীবনের উপরে নির্ভর করে বেঁচে থাকে। এটাই হচ্ছে ভারতবর্ষের দর্শন। আমরা প্রত্যেকে একে অন্যের উপর নির্ভর করে বেঁচে আছি। এই পৃথিবীতে আমরা জন্মাই, এই পৃথিবীতেই আমরা মারা যাই। অতএব এই পৃথিবী আমাদের সবার প্রতিষ্ঠা। ভূমি প্রতিষ্ঠা ভূতানাং ভূমিরেব সনাতনম। শুধু ধৃতরাষ্ট্র, তিনি যদি নিজেরটাই শুধু ভাবেন আর অন্য কাউর কথা তিনি যদি না ভাবেন, তাহলে তিনি নিজে একলা বাঁচতে পারেন না। তিনি তার স্বার্থের জন্য এবং তার সন্তান, তার ছেলেদের কথা ভেবে তিনি সমস্ত কিছুকে কুক্ষিগত করতে চাইছেন। তিনি কুক্ষিভুক্ত করতে চাইছেন সমগ্র হস্তিনাপুরকে। পাণ্ডবেরা তাদের বনবাস, অজ্ঞাতবাসের শর্ত পূরণ করে তাদের ঋতরাজ্য ফেরত চাইছে, কিন্তু ধৃতরাষ্ট্র বিদুরের এত উপদেশ শোনার পরেও যে তাদেরকে তাদের রাজ্য ফেরত দেবেন না, এটা যেমন বিদুর বুঝতে পারছেন, এবং সেটা বুঝেই তিনি বললেন, যে অবনতি পরে উন্নতি সৃষ্টি করবে, সে অবনতিকে কিন্তু অবনতি বলে না মহারাজ। কিন্তু যেটা করলে বহুল ক্ষতির সম্ভাবনা, সেটাকেই কিন্তু প্রকৃত অবনতি বলে। খায়া সতীহ মন্তব্য যা লব্ধ বহু নাশয়। বিদুর বলতে চাইছেন,
পাণ্ডবদের রাজ্য যদি আপনি ফিরিয়ে না দেন, তাহলে যে উন্নতির কথা আপনি ভাবছেন সেই সাময়িক উন্নতি আপনার ক্ষতি সাধন করবে, সেটাই আপনার অবনতি ডেকে আনবে, এমনকি আপনার সেখানে ধ্বংস অনিবার্য। আর যদি সেটা আপনি না করেন, তাহলে যুদ্ধ বিগ্রহ ছাড়া সমগ্র পুত্রদেরকে নিয়ে পাণ্ডবদের সাথে সুরক্ষিত থাকবে। আপনার রাজ্যাংশের সামান্য ক্ষয়ের বিনিময়ে আপনি সমগ্র পুত্র পরিবার নিয়ে যশে সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবেন। এই ক্ষয়টুকু সামান্য গ্রাম কয়টি পাণ্ডবদের হাতে তুলে দেওয়া। কিন্তু আমরা তো জানি শেষ পর্যন্ত কোনো কথাই কিন্তু স্নেহান্ধ ধৃতরাষ্ট্রের কানে গেল না, এবং সুচতুর মানুষ যেভাবে নিজে যা করার তাই করে, সেটাকেই সে জাস্টিফাই করার চেষ্টা করে নানাভাবে, এবং ধর্মের দোহাই দিয়ে, দৈবের দোহাই দিয়ে ধৃতরাষ্ট্র তাই করলেন। ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তুমি ভাবিকালের মঙ্গলের জন্য যা আমাকে বলছো সবই প্রজ্ঞাসম্মত কথা, কিন্তু আমার পুত্রকে আমি কিছুতেই ত্যাগ করতে পারবো না। ফলে যা ঘটার তা তো ঘটবেই, যেদিকে ধর্ম জয় সেদিকেই হবে। আমি দৈবাধীন বিদুর, আমি কি করতে পারি? অসহায় বিদুর। আমরা এই অসহায়ত্বের মধ্যে সত্যিই নিজেরা দাঁড়িয়ে আছি। আমাদের এই সেই সময়েও বটে, এই সময়ের বটে। বিদুরের মতন মানুষের এত আবেদন নিবেদন, এত সচেতন বাণী, সবই হয়তো বিফলে যায়। মানুষ ঠকেও বোধহয় শেখে না। আগামী পর্বে আবার ফিরে আসবো এই ভারত কথা নিয়ে। সবাই খুব ভালো থাকবে।